আসসালামু আলাইকুম। আজকে আমি ঝিঙে ছোলার ডাল বানিয়ে দেখাবো। আমি এই 500 গ্রাম ঝিঙে নিয়েছি আর 1 বাটি ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটা আমি প্রথমেই সিদ্ধ করতে দেব। তারপরে আমি ঝিঙেগুলো ছিলে নিয়ে আপনাদেরকে পিস করে কেটে দেখাবো। ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিলাম, এই যে কুচড়ে কুচড়ে ধুয়ে নিয়েছি। এতে আমি অল্প কিছুটা হলুদ দিব আর পানি দিব। ডালটাতে অল্প আমি একটু হলুদ দিয়ে দিলাম আর এতটা আমি পানি দিয়ে দিলাম। এটা প্রথমে আমি সিদ্ধ করে নেব। ঝিঙেটা আমি ধুয়ে ছিলে নিয়েছি, এই যে এতটা হয়েছে। এবার ডালটা সিদ্ধ হয়ে গেলে আমি এটা দিয়ে দিব। পুরোপুরি ডালটা সিদ্ধ করব না, একটু যেন বাকি থাকে, তখন আমি ঝিঙেটা দিয়ে দিব। এই যে ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, এই যে একটু বাকি আছে। এবার ঝিঙেটা আমি দিয়ে দিব। অল্প একটু হলুদ দিয়ে দিব। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিব। এবার আমি পানি দিয়ে দিচ্ছি। আমি এবার গ্যাসে বসিয়ে দিব ঝিঙেটা সিদ্ধ হওয়ার জন্য। ঝিঙেতে ডালে আমার সিদ্ধ হয়ে গেছে, এই যে আমি এবার ছোঁকে নিব এটা। ওর জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। তেলটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 5 ফোড়নটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল হয়ে গেছে, আমি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এর আগে দিয়েছিলাম। টেবিল মরিচের পাউডারটা আমি দিয়ে দিলাম।
ভালো করে আমি মশলাটাকে কষে নেব। মশলাটা আমার কষা হয়ে গেছে। আমি এবার ঝিঙে ডাল দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি, একসঙ্গে দিইনি, ডালটা সিদ্ধ হবে না বলে। এটা একটু ফুটে যাক, তারপর আমি ঢেলে নিব। এই যে কি সুন্দর হয়েছে, খেতে দারুণ লাগবে। এটা আমার হয়ে গেছে, এবার আমি বন্ধ করে ঢেলে নিব। এই যে আমার ঝিঙে আর ছোলার ডালটা হয়ে গেছে, খুব ভালো হয়েছে। এরকম ভাবে রান্না করলে খুব ভালো লাগবে। লাইক ফলো কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।